লাস্ট টাইম আমরা তাহলে ফ্রেমওয়ার্ক আইডি, তারপর নেমিং স্পেস, ডেটা টাইপ, তারপর দি নেমিং কনভেনশন, এই জিনিসগুলো দেখছিলাম, তাই না? মানে কি কি ধরনের ডেটা অথবা ডেটা কনভার্সন সেটাও দেখছি, যে ডেটা কিভাবে কনভার্ট করতে হয়। সাধারণত দেখা যায় যে এক্সপ্লিসিট ইমপ্লিসিটও পড়ছিলাম আমরা, যেগুলো সাধারণত ওই বড় ডেটার ভিতরে আমি ছোট ডেটা রাখতে পারছি, কিন্তু ছোট ডেটার ভিতরে বড় ডেটা রাখতে পারছি না, তখন আমাদেরকে কি করতে হচ্ছে? কনভার্ট করতে হচ্ছে। এটাকে আমরা বলতেছি কি এক্সপ্লিসিট। আর ইমপ্লিসিট হচ্ছে যে সেই ধরনের ডেটা যেগুলো সাধারণত ছোট ডেটা বড় ডেটা টাইপের ভিতর আমরা যখন রাখি। তো এখানে দেখতেছি যে ভেরিয়েবল নেম বা ডেটা সাইজটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে ডেটা টাইপ, যে টাইপটা আমরা ইনিশিয়াল করতেছি। ডেটা ইনিশিয়াল করার সময় আমরা যে টাইপটা দিচ্ছি সেই টাইপটা হচ্ছে যে মূল ফ্যাক্টর। তো ওইখান থেকে ধরে নিচ্ছে যে এই ডেটাটা কত সাইজের। এখন এর পরবর্তীতে আমরা যখন দেখছি যে বড় ডেটাগুলো ছোট ডেটাতে দিতে প্রবলেম হয়, তখন সেই ডেটা টাইপ অনুযায়ী আমরা কি করি? ডেটাটাকে কনভার্ট করি। কনভার্ট করি কি অনুযায়ী? যে আমরা যে ভ্যালুতে নিয়ে যেতে চাচ্ছি সেই ভ্যালুটা কি শর্ট, লং, নাকি ইন্টিজার, নাকি ডেসিমেল, নাকি স্ট্রিং, সেই অনুযায়ী কি করে আমাদের বর্তমান ডেটাটাকে যেখানে নিয়ে যাব সেই ডেটাটা সাথে কম্পেয়ার করে কনভার্ট করে দিই। ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রতিনিয়ত ডেটা নিয়ে যেতে কাজ করতে হবে। ডেটা টাইপটা খুব ইম্পর্টেন্ট, তাই আবারও বললাম। আর ডেটার ক্ষেত্রে ডেটা আমরা দুইটা টাইপ পড়ছিলাম, একটা হচ্ছে যে প্রিমিটিভ আর একটা হচ্ছে যে নন প্রিমিটিভ। প্রিমিটিভ হচ্ছে যে যেগুলো আমাদের ডিফাইন করে দেওয়া আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, এই জাতীয় ডেটাগুলো প্রিমিটিভ। প্রিমিটিভ ডেটাগুলো নিয়ে আমরা কাজ করছি, কনভার্সনও করছি। আজকে করবো যে আমরা নন প্রিমিটিভ ডেটা নিয়ে। নন প্রিমিটিভ ডেটাটা কেন প্রয়োজন পড়বে? যেমন স্যার ওই পায়ের মানে না, পায়ের মানে এটা তো কনস্ট্যান্ট টাইপ, ঠিক আছে? নন প্রিমিটিভ হচ্ছে যে ইউজার ডিফাইন্ড ডেটা, অর্থাৎ আমরা নিজেরা ডেটা টাইপ তৈরি করব। যেমন স্যার যেমন ইন্টিজারের ক্ষেত্রে আমরা শুধু ইন্টিজার দেই, প্লটের ক্ষেত্রে প্লট দিই, ডাবলের ক্ষেত্রে ডাবল ছাড়া অন্য ভ্যালু দিতে পারি না। কিন্তু আমরা যেগুলো ডেটা টাইপ তৈরি করব সেগুলো হচ্ছে ইউজার টাইপ ডেটা টাইপ। এই ডেটা টাইপ গুলোতে আমরা একসাথে ইন্টিজার, প্লট, স্ট্রিং সব ধরনের ডেটা রাখতে পারি। ঠিক আছে? তার মানে আমাদের ডেটা টাইপটা অনেকটা ডাইনামিক টাইপের হবে, বেশ কয়েকটা ভেরিয়েশন থাকবে। ঠিক আছে? কিন্তু এখানে যেগুলো প্রিমিটিভ থাকে সেগুলোতে সাধারণত এমনটা হয় না। আচ্ছা, দেখি তাহলে আজকে আমাদের প্রজেক্টটা হবে, প্রথমটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ, না? আচ্ছা, নন প্রিমিটিভ না দিয়ে আমরা ওপি, আজকে আসলে নন প্রিমিটিভ এর সাথে ওপি এর কনসেপ্টটা যুক্ত থাকবে, তো এটার জন্য দিচ্ছি। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে চলে আসবে, কারণ ডেটা টাইপটা নন প্রিমিটিভ কেন ব্যবহার করছি? আমরা ডেটাগুলোকে পাস করতে হবে। ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আসবে, প্লাস দেখো অ্যাপটার নেম আমরা যেটা দিচ্ছি, নেমে দেখো আমরা যখন অ্যাপের নেম বা ফর্ম নেম গুলো দিই তখন প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিচ্ছি। ঠিক আছে? এই হিসেবে যদি আমরা এটাকে নির্ধারণ করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের অ্যাপ নেম। কারণ আমরা তো একটা ক্লাসও ডিফাইন করতে পারি, সেটার নামও দিতে পারি ডেটা টাইপ। তখন আমরা চিনবো কিভাবে কোনটা কি। তো এটার জন্য আমরা কি করি? নেমিং কনভেনশনটা এইভাবে ব্যবহার করার চেষ্টা করি। এটা ফার্ম হবে না, আমরা কনসোল মোডে কাজ করব। আনিস কিন্তু মোটামুটি অ্যাক্টিভ মারি দিছি। মায়ের ঘুমাই না, ওইটা যদি ঘুম না মারা হয় তাহলে ঘুম মারা কারে বলে আমি জানি না। খবরও নেই, বুঝলি? তাহলে
আমরা এর আগে যে প্রোগ্রামের টাইপ করছিলাম, আমাদের সর্বপ্রথমে যে অংশটা থাকে এই অংশটাতে মূলত নেমিং স্পেস থাকে, ঠিক আছে? কি কি ধরনের নেমিং স্পেস ব্যবহার করছি, যেটা যেটা করব সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আমাদের নিজস্ব নেমিং স্পেস, এটা নেমিং স্পেসকে বলা হয় ভার্চুয়াল লোকেশন, তাই না? তারপর আসছে যে ক্লাস, ক্লাসের ভিতর আমরা কাজগুলো করতেছি। ক্লাসটা কেন আসবে আজকে থেকে সেটা ক্লিয়ার হবে। এই জন্য হবে কারণ আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কাজ সম্পূর্ণ ক্লাস, ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ হবে। এখন ক্লাস কি, অবজেক্ট এমনি যদি বলতে যায় তাহলে ব্যাপার হচ্ছে যে ক্লাস হচ্ছে যে শ্রেণীভুক্ত করা, অর্থাৎ আলাদা আলাদা শ্রেণীতে ডিভাইড করে নেওয়া। যেমন প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আর অবজেক্ট হবে কি, এই শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্ট, আলাদা আলাদা অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই অবজেক্টের আবার আলাদা আলাদা ইনফরমেশন আছে, তাই না? প্রত্যেকের নাম আছে, বাবার নাম আছে, অ্যাড্রেস আছে, রোল নম্বর আছে, বিভিন্ন ইনফরমেশন আছে। তাহলে লিঙ্কটা কোথা থেকে আসতেছে? প্রথমে ক্লাসিফাই করতেছে, ক্লাসিফাই কি অনুযায়ী করতেছে, কোন ক্লাসের লোক সে, সেই অনুযায়ী তাকে ক্লাসিফাই করে নিচ্ছে। প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে প্রথম শ্রেণীতে নিয়ে আসতেছে, দ্বিতীয় শ্রেণীদেরকে দ্বিতীয় শ্রেণীতে নিয়ে যাচ্ছে। এরপরে তাদের ইনফরমেশন গুলো সেই অবজেক্টের থ্রুতে চলে আসতেছে, তাই না? অবজেক্ট ধরে ইনফরমেশন গুলোকে নেওয়া হচ্ছে। অবজেক্ট হলো বাচ্চা, ক্লাসের হ্যাঁ, বাচ্চা। এই বাচ্চার নাম বা পিতার নাম, এই প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা ডেটা, এবং এই ডেটাগুলোর সমন্বয় হচ্ছে ইনফরমেশন। আর ইনফরমেশনটা তাহলে এক হিসেবে এক একটা অবজেক্ট বলা যাচ্ছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে আমরা ক্লাসের ভিতর যখন প্রোগ্রামটা স্টার্ট করে কম্পাইল করা শুরু হয়, এই লাইনটার পর থেকে স্ট্যাটিক ভয়েড মেইন, এবং আমরা খেয়াল করবো যে এখানে একটা স্ট্রিং দেওয়া আছে, অর্থাৎ প্রোগ্রাম যখন কম্পাইল করে এটাকে স্ট্রিং আকারে কম্পাইল করে। স্ট্রিং না দিলে কম্পাইল হবে না, কম্পাইলে এরর আসবে। আর্গুমেন্ট, মানে আমরা বিভিন্ন ধরনের আর্গুমেন্ট এখানে ব্যবহার করব। স্টেটমেন্ট, আর্গুমেন্ট বলতে কি বোঝায়? জেনারেলি আমরা যখন আর্গুমেন্ট করি, আর্গুমেন্ট বলতে কি বুঝি? কমান্ড। তো আমরা এখানে বিভিন্ন কমান্ড দেব না, তো এখানে আমরা কমান্ড গুলো দিব সেটা বলা হচ্ছে, এবং কমান্ড গুলো কি আকারে থাকবে? স্ট্রিং আকারে থাকবে। এটার জন্য আমাদের ম্যাক্সিমাম ডেটা গুলোকে ডেসিমেল বা অন্য কোনো ডেটা টাইপ থাকলে সেটাকে টু স্ট্রিং এ কনভার্ট করে নেয়, ঠিক আছে? এরপরে আসতেছে, এটা হচ্ছে যে আমাদের মেইন প্রোগ্রাম। এখান থেকে আমরা প্রোগ্রামকে এক্সিকিউট করব। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের নিজস্ব টাইপের একটা ডেটা আমরা কিভাবে নিতে পারি, নিজেদের একটা ডেটা টাইপ তৈরি করব এরকম। আমরা প্রথমে আমাদের যে প্রোগ্রামটা আছে, প্রজেক্টটা, এই প্রজেক্টে চলে যাব। প্রজেক্টের নেমিং কনভেনশন দেওয়া আছে, তার লোকেশন। এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড, অ্যাড করব কি, কারণ এটা কোন ক্লাস সেটাকে আলাদা করে দেব। এবার ক্লাসের ভিতরে একটা অবজেক্ট দিব, ক্লাসটার নাম দিলাম স্টুডেন্ট ইনফো। নেমিং স্পেসটা কিন্তু ওই একই থাকবে, তবে ক্লাসটা চেঞ্জ হয়ে যাবে। এই ক্লাসের ভিতরে এবার আমি এক একটা করে স্টুডেন্টের ইনফরমেশন দেব। সাপোজ প্রথমে আসতে আসতে যে স্টুডেন্টটাকে পাবো কি দিয়ে, তার রোল নম্বর দিয়ে দিলাম ইন্টিজার টাইপের এস রোল। আমাদের ইমেল আর ইয়া দিয়ে নাম্বার দিয়ে একটা করে আমরা ইমেল লাগে, নাম্বার লাগবে, এটা দিয়ে এখন ব্যাপার হচ্ছে যে আমরা এটাকে প্রাইভেট রাখবো নাকি পাবলিক? পাবলিক, প্রাইভেটে পাবলিক, প্রাইভেটটা আমরা ইউজ করতে পারি। প্রাইভেট হচ্ছে যে আমরা যে ক্লাসটাকে যেখানে কল করব সে যে স্কোপের ভিতর থাকবে। স্কোপ বলতে কি বোঝাচ্ছে? এই স্কোপ, ঠিক আছে? যে স্কোপের ভিতর থাকবে এর বাইরে তাকে কল করতে পারবে, খোঁজ করলেও পাওয়া যাবে না। আর পাবলিক হচ্ছে যে আমি যেখানে চাবো সেখানে তাকে সার্চ করে নিয়ে আসতে পারবে। তাহলে প্রাইভেট হয় কি, ডেটা সিকিউরিটিটা অনেক বেশি, তবে অ্যাক্সেস করা কঠিন। আর পাবলিকে ডেটা সিকিউরিটি কিছুটা কম হলেও অ্যাক্সেস করা
অনেক সময়। অনেক খানা দিলে ঠিক আছে, খাওয়াই দিবে না। আপাতত পাবলিক দিয়ে কাজ করি, পাবলিক ইন্টিজার দিয়ে দিলাম রোল। এটা হচ্ছে যে একটা ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবল ডিফাইন করছি স্টুডেন্ট রোল বোঝানোর জন্য। আচ্ছা এবার প্রথম ছোট রাখতে হবে। দিলাম স্টুডেন্ট রোল। এটা হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যে ভেরিয়েবলের ডেটা টাইপ দেওয়া আছে কিন্তু কোনো ডেটা নেই। তার মানে ডেটাটা আমরা বাইরের থেকে। তারপর আসছে যে পাবলিক স্ট্রিং, স্টুডেন্টের নেম আসবে, স্টুডেন্ট নেম। তারপর আসছে যে পাবলিক না না রোল মোবাইল নাম্বার ইয়া স্যার ইন্টিজার দেন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল স্ট্রিং। স্ট্রিং মানে হলো এটা হচ্ছে যে একটা ডেটা টাইপ, যেখানে বুঝলাম কি আমরা ডিপার্টমেন্ট হলো স্ট্রিং হবে আর রোল হলো ডিপার্টমেন্ট যেমন ইন্টিজার হচ্ছে যে সংখ্যা ভিত্তিক নাম্বার, ঠিক আছে। স্ট্রিং হচ্ছে কি লেখালেখিও থাকবে, সংখ্যাও থাকবে, সব ধরনের লেখাগুলো সে নিতে আমরা পারে। ইন্টিজার শুধু সংখ্যা দিতে পারবো, লেখা শুধু দিতে পারবো সংখ্যা না। দিতে পারবো, লেখা দিতে পারবো না। তাহলে ডেটা টাইপটা সে বুঝতেছে তার এই যে যেটা ডিক্লেয়ার করছে সেই অনুযায়ী, তাই না? এরপর আসতেছে যে পাবলিক সেমিস্টার আচ্ছা তো সেমিস্টার তো স্যার ডবলও আছে ডবল বলছি স্ট্রিংও আছে আবার ইয়াও আছে হ্যাঁ দুটোই থাকবে স্যার। ইন্টিজারও আছে তখন কি দিব সেকেন্ড লিখি যে আমরা সেকেন্ড Two end মনে না? করেন এফ টু এন্ড স্ট্রিং এ তো ইয়াও নেবে, দুটোটাই নেবে, হ্যাঁ, দুটোটাই স্ট্রিং এর নাম্বার পাবলিক আতা হাফালে মানুষ আতা হাফালে মানুষ তাহলে প্রথমটা তো আমরা স্ট্রিং দিতে পারি। স্টুডেন্টের রোল নম্বর তো আসলে আগ্রহ আসলে জানা আগ্রহ করার আগ্রহ তাহলে আমরা কিছু ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম। এখানে আমরা একটা মোবাইল নম্বরটা পরে ইমেল দিই, আচ্ছা ইমেল প্রয়োজন না, ভিন্ন টাইপের ডেটা টাইপ। মোবাইল নম্বরটা দিয়ে আমরা দেখি, মোবাইল নম্বরটা ডেসিমেল টাইপ দিই। ইন্টিজার দিলে তো একটু সমস্যা আছে, ডেসিমেলে কি কি ভ্যালু না। আর ইন্টিজারে দশমিক বিহীন নাম্বারগুলো ইন্টিজারে নিবে, কিন্তু ইন্টিজারে মাইনাস ভ্যালু নিবে, নেগেটিভ মান ইন্টিজারে নিবে, তাহলে তো সেটা কন্ট্রোল করতে হবে আমাদের। তাহলে এখন দেখি আমরা ওই যে ক্লাস, আমাদের ক্লাসটা কি স্টুডেন্ট ইনফরমেশন ক্লাস, স্টুডেন্ট ইনফো ক্লাস, তাই তো? এখন এই ক্লাসের ডেটাগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, আমরা একটু নেমিং কনভেনশনের এই জায়গাটাতে একটু খেয়াল করি। এটা এই যে এটা এখন আমরা কল করে নিয়ে আসবো এখানে নতুন একটা ক্লাস করলো না, ঠিক আছে, এটা একটা ক্লাস ডিফাইন করি। এখন এই ক্লাসটাকে আমরা কিভাবে কল করে আনবো? ইউজিং সিস্টেম ডট কালকে বললেন না, মানে অনেকগুলো প্রজেক্ট একসাথে করে দিতে। হ্যাঁ, এখন এইটা এই বিষয়টা আরো কিছু বিষয় ক্লিয়ার করবে, তখন আমি একটা একটা করে যখন বলবো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তাহলে এখানে কি আসতেছে, আমাদের এই ক্লাসটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? আগে আমাদের আপনার নেম স্পেসটা আগে কল করতে হবে এখন নেম স্পেস কল অটোমেটিক হয়, আমরা বাই ডিফল্ট করে দিই। ইউজিং সিস্টেম দিয়ে
লিজিং সিস্টেম দিয়ে আমরা করেও দিতে পারি, আবার অটোমেটিক হয়। কিভাবে? আমাদের একটা ক্লাস আছে কি স্টুডেন্ট ইনফো, পেয়ে গেছে না? দিলাম, ডট দিয়ে এটার একটা, এটা কি আমরা ডেটা টাইপ দিছি, এটা কি একটা ডেটা টাইপ ডেটা টাইপ। ইন্টিজার যেরকম ডেটা টাইপ, আমাদের একটা ডেটা টাইপের নাম কি স্টুডেন্ট ইনফো, এটা একটা ডেটা টাইপ। তাহলে ডেটা টাইপের একটা নেম দেওয়া লাগে না? নেম দিলাম std info ইকুয়াল টু, এটাকে একটা নিউ অবজেক্টে ক্রিয়েট করব। এখানে দুইটা জায়গা আছে, নিউ অবজেক্ট তো স্টুডেন্ট আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করব, একটা অবজেক্ট তৈরি করছি। কিরকম ভাবে করতে বলতেছি, এখানে এই কাজটা দুই ভাবে করা যায়। এক হচ্ছে যে আমরা স্টুডেন্ট ইনফো std info এই জায়গায় একরকম কাজ করতে, তারপর নিউ দুইটা পার্টকে আমি একত্রিত করছি। এই জায়গাটার কাজ একটা, এই জায়গাটার কাজ আরেকটা। এখানে না ব্যাকস্ল্যাশ দিতে হবে না, এটা আমি কমান্ড কমেন্ট লেখা করলাম। কমেন্ট এখানে দুইটা কাজ করতে, প্রথমের এই অংশটা, এই অংশটা একটা রেফারেন্স ক্রিয়েট করে, রেফারেন্স একটা রেফারেন্স তৈরি করতে, আর এখানে কি করতে, একটা অবজেক্ট তৈরি করতে, নিউ অবজেক্ট, নতুন একটা অবজেক্ট তৈরি করতে। কিসের সাপেক্ষে? রেফারেন্সের সাপেক্ষে। এখন এই যে রেফারেন্সটা, এই রেফারেন্স উইদাউট অবজেক্ট কোনো ভ্যালু নেই, মানে ভ্যালুহীন, মূল্যহীন। এইভাবে রেফারেন্স ক্রিয়েট করে কোনো লাভ নেই, কারণ এই রেফারেন্সের কোনো কাজ নেই। আর শুধু অবজেক্ট, এই অবজেক্টেরও কোনো কাজটা কিরকম, বিষয়টা হচ্ছে যে অনেকটা এরকম, আমরা ওই যে ফাংশন করছি, ফাংশনের কাজ যখন আমরা সাপোজ ধরে নিলাম যে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের একটা রেফারেন্স, রেফারেন্স হচ্ছে কি std info। এই অবজেক্ট আমরা যখন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব, আমাদের এটা হচ্ছে যে ক্লাস ধরে নিলাম cl, এখানে স্টুডেন্টের ইনফরমেশন আছে, প্রথমে নেম আছে, আইডি আছে, ফাদার্স নেম আছে, মাদার নেম আছে, মোবাইল আছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ডেটা, তাই তো? তাহলে যখন আমরা একটা, যখন দেই আমরা ক্লাসের নেমটা দিয়ে কল করি, কল করলে সে কি করে, একটা রেফারেন্স ক্রিয়েট করে, এই ক্লাসের নামে একটা এরকম ব্ল্যাঙ্ক রেফারেন্স ক্রিয়েট করে, যার কোনো অবজেক্ট নেই। ব্ল্যাঙ্ক রেফারেন্সটা হচ্ছে যে স্টুডেন্ট ইনফো, ঠিক আছে? জাস্ট রেফারেন্স ক্রিয়েট করছে, কিন্তু তার কোনো অবজেক্ট নেই, সে একটা রেফারেন্স। এখন এই রেফারেন্স এই অবজেক্টের ভ্যালুগুলোকে, এটা তো একটা ক্লাস, ক্লাসের ভ্যালুগুলোকে কি ধরে রাখতে পারছে? ধরার তো তার কোনো পাত্র নেই, সে শুধু বলছে যে আমি এখান থেকে আমি এটাকে হায়ার করছি, রেফার করছি, কিন্তু এটা তো স্বীকৃতি দিতে হবে, এটা ডেটাটা তো রাখতে হবে। রাখবে কোথায়? একটা অবজেক্টে নিয়ে রাখতে হবে না, একটা পাত্রের মধ্যে তো নিয়ে রাখতে হবে। তাহলে এই অবজেক্টটা যখন আমরা ক্রিয়েট করব, তার মানে হলো কি নিউ অবজেক্ট। অবজেক্টটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে সে কি করবে, এই অবজেক্টের আওতাধীন যতগুলো ডেটা আছে সবগুলোর সাথে তার একটা কি হয়ে যাবে, লিংক হয়ে যাবে। অবজেক্ট হওয়ার আগ পর্যন্ত তার শুধু নামটা সে পাইছে, সে কোনো লিংক পায়নি। বোঝা গেছে? তাহলে অবজেক্ট হলে কি হচ্ছে, আমরা যখন রেফারেন্স ক্রিয়েট করছি সে শুধুমাত্র তার নাম পাচ্ছে, আর যখন অবজেক্ট দিচ্ছি সে তার সাথে একটা লিংক পাচ্ছে, ঠিক আছে? মিস্টার বিনের মতো অবস্থা হয়ে গেছে, কাপড় চাপড় খুলে কার্টনের মধ্যে ঢুকে লাগছে, টিভি দেখা লাগছে। পাওয়ারের রিয়াকশন
তাহলে আমরা এরকম ভিত্তিহীন রেফারেন্স আর ভিত্তিহীন অবজেক্ট দিয়ে কোনো কাজ হবে না। এই দুইটাকে আমরা কি করছি, একত্রিত করছি। হ্যাঁ, বলছি যে এই অবজেক্ট, এই রেফারেন্সটা সমান সমান হচ্ছে যে এই অবজেক্ট। তার মানে রেফারেন্স এবং অবজেক্টের মধ্যে একটা লিঙ্ক হয়ে গেল। হওয়ার কারণে আমরা এখন ক্লাসটাকে কিভাবে পাচ্ছি, আমাদের ওই ক্লাসে যা যা ইনফরমেশন ছিল তা পাবো কিসের মাধ্যমে, ভেরিয়েবলের মাধ্যমে। এই যে ভেরিয়েবল স্টুডেন্ট ইনফো ডট দিলে তার আওতাধীন যা ডাটা আছে সব চলে আসে, আসছে না? প্রথমে রোল নম্বর দিলাম, ঠিক আছে, রোল নম্বর ইকুয়াল টু দিলাম 10, তারপর দিলাম স্টুডেন্ট ইনফো ডট স্টুডেন্ট নেম, দিলাম আনিস, তারপর দিলাম ফাদার নেম, ছোট করে কবরা, তারপর আসতেছে মাদার নেম, স্টুডেন্ট ইনফো দিলাম, দিয়ে এরপরে নিয়ে আসলাম কি ডিপার্টমেন্ট, তাই না? ডিপার্টমেন্ট কি হবে, একটা জিনিস দেখি, এটা এরর কেন দিচ্ছে? আমরা এখান থেকে এটাকে নিয়ে আসছি, তাই না? প্রপার্টি দেখাচ্ছে, কোথা থেকে আনছি, ডেটা টাইপটা প্রোগ্রামের মধ্যে নিয়ে আসছি। এই ডেটা টাইপের মধ্যে সমস্যা আছে, ডেটা টাইপটা হচ্ছে যে স্ট্রিং টাইপ, তাই আমরা কি করব, এটাকে স্ট্রিং করে দেব, ঠিক আছে? তার মানে ওইখানে আমরা যে টাইপের ডেটা দিছি সেই টাইপের ডেটা আমাদেরকে এখানে দিতে হবে। সেমিস্টার কি 4, নয়, মোবাইল নম্বর PC মোবাইল নম্বর তাহলে এই ডেটাগুলোকে শো করতে গেলে আমাদের একটু ঝামেলা বেশি পোহাইতে হবে। কিরকম, ডেটা শো করতে হলে কি দিতে হয়, রাইট লাইন না, কনসোল রাইট লাইন না, আমরা তো কনসোল প্রোগ্রাম করতে, তাহলে না আমরা কনসোলে রাইট লাইনে সাপোজ স্টুডেন্ট রোল নম্বরটা দেখো, তাহলে কি করতে হবে, স্টুডেন্ট std info dot roll, তারপর console dot read key, শুধুমাত্র স্টুডেন্ট রোল নম্বরটাকে আমরা শো করি, আলাদা আলাদা করে শো করতে হবে। এখন ব্যাপার এই যে এখন তো এই বিষয়টা আসছে, আলাদা আলাদা করে শো করতে হবে, একটা ঝামেলা না? আমরা যদি এটা প্রথমে ডিফাইন করে দিই যাতে আলাদা আলাদা করে শো করতে না, এখন করতে হবে কি এটার সাথে যদি আমি যোগ করি, পাশাপাশি আসবে। স্টুডেন্ট ইনফো স্টুডেন্ট নেম,
তাহলে সে কি করবে? ওয়াও 10 আনি তিন আনি স্যার স্যার আগে স্যার আগে হিসাবে নেই ঠিক আছে, তাহলে এটা একটা প্রবলেম না? স্যার আগে হিসাবে এটা মানে বড় সমস্যা না? মেজর প্রবলেম মেজর প্রবলেম। এই প্রবলেমটাকে কিভাবে বের হওয়া যায়? এগুলোকে ভেরিয়েবল দ্বারা ইনিশিয়াল করে ফেলবে। ইকুয়াল টু স্যার এখানে কোড এখানে এটা যেটা হয় তাহলে সবগুলো এটা দিছি যে স্পেসের জন্য, আমি তো এখানে স্পেস টানি নাই। এখন কি হবে? এটা আগে কিছু দিন হয় না আগে রোল নম্বর, তারপর নাম। না আগে নেই বল তারপর না, আগে রোল, আগে নেম কেন দিবি? আমি আগে ভেরিয়েবল দিছি কি আচ্ছা, এখানে না আগে পরে প্রিন্ট করলে অসুবিধা না, প্রিন্ট করা যাবে, আমি আমার মতো যাবে সাজাবো। যাবে না কেন? এখন ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে আউটপুটটা কি আসবে? আনিসের সাথে 10 যোগ হয়ে যাবে না তাহলে স্পেসিফিক ভাবে কিছুই বুঝবে না কারণ আমরা এখানে স্ট্রিং দিয়া দেবো যোগ করা মানে কি, এটা কনকেটিনেট করবে, একত্র করবে, একটা হয়ে যাবে ডেফিনেশন একত্র করবে, আর কিছু না। আর যদি স্যার ইয়াবি কলম বলছি মানে এটা হচ্ছে যে এই যে আনিস আর 10 যে লাগে রয়েছে, এই লাগালাগি ছুটাই দেওয়া যাবে। ঠিক আছে না? স্যার এখানে এমনি এক্সপ্লেইন দিতে হবে না না এমনি স্পেসটা কিছু স্ট্রিং আকারে নেই, স্ট্রিং ছাড়া দিলে হবে না। কি হইছে মাত্রাই তো বাদ করতে LM10 আনি মানে ম্যাথ আনি ইয়া দিছি ম্যাথ জাস্ট স্ট্রিং আকারে দিয়ে দিছি দাগটা। তাহলে এখানে আমরা এটাকে আরেকভাবে শো করাতে পারি। কিভাবে? সেটা হচ্ছে যে আমরা যেই টাইপগুলো আছে এই টাইপগুলোকে আমাদের এখানে আলাদা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করে নিতে পারি। কেমনে স্যার এখানে কাজ দুই ভাবে করা যায়, আরো দুই ভাবে করা যায়। একটা বলছি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভেরিয়েবল দিই, যেমন স্ট্রিং টাইপ দিলাম, দিয়ে স্ট্রিং দিলাম রোল, তারপর স্ট্রিং দিলাম নেম, তারপর স্ট্রিং দিলাম অ্যাপ নেম, সিস্টেম রোল কেন দিচ্ছেন স্যার ক্লিয়ার হবে তারপর স্ট্রিং দিলাম ফাদার নেম এম নেম, স্যার প্রবলেম হবে না স্ট্রিং দিলাম প্রবলেম সলভ করার জন্য তো কাজ করছি। না স্যার এক্সটেন্ড দিচ্ছেন যে আমাদের এখানে ইয়া ডিক্লেয়ার করতে ফাদার নেম না, আমি তো এখানে আমার ভেরিয়েবল দিচ্ছি, একটা ভেরিয়েবলের থ্রুতে আরেকটা ভেরিয়েবল কিভাবে পাস করতে। তারপর আসতেছে যে ডিপার্টমেন্ট, স্ট্রিং দিলাম সেমিস্টার, স্ট্রিং ডেসিমেল দিলাম মোবাইল। ঠিক আছে, name equal to এটা তো রুল যে টাইপের তো এটার জন্য রুল দিচ্ছি। কি সমস্যা হয়েছিল? মোবাইল নম্বর ডেসিমেল দিচ্ছি কারণ ডেসিমেল ভ্যালুতে আমি সাধারণত প্লাস মাইনাস অন্য কিছু দিতে চাচ্ছি না। ডেসিমেল বলতে বোঝাচ্ছে 0 to 9। স্যার প্লাস মাইনাস দেওয়া তো উচিত স্যার কারণ আমাদের কেন? টেস্ট যদি স্যার বিদেশ থেকে থাকে তার যদি বিদেশি নাম্বার বিদেশি নাম্বারে কোনো জায়গায় কি আছে যে নাকি প্লাস ওয়ান? স্যার কোড থাকে না একটা স্যার কোড তো ওইটা তো এমনে দেয়। ক্লাস এটা দেয় থাকে
হ্যাঁ, যাতে জিরোটা বোঝা যায়, Wow. এখান থেকে স্টার্ট, সেটা বোঝার জন্য। রোল নম্বর, এরপর আছে কি নেম, এইভাবে না দিয়ে খালি এখন আমি একটু ফাস্ট করে দেওয়া আছে রোল ইকুয়াল টু স্টুডেন্ট ইনফো ডট নেম equal to info dot student name, father's name equal to student info dot equal to student info dot তারপর ডিপার্টমেন্ট ইকুয়াল টু ডিপার্টমেন্ট, তারপর আছে সেমিস্টার, সেমিস্টার ইকুয়াল টু সেমিস্টার, তারপর আছে মোবাইল ইকুয়াল টু তাহলে এতে করে আমাদের সুবিধাটা কি হয়, খালি এই বিষয়গুলো, বা আমরা যদি ইউজার ইনপুট নিতে চাই সেক্ষেত্রেও নামগুলো কল করলে হয়ে যাবে। ঠিক আছে, আমার নাম যেমন একটা দিয়ে দেখাচ্ছি আমি, রোল তাহলে এখানে শুধুমাত্র রোল দিয়ে দিলাম, সেটা একটু ইজি হয়ে গেছে না, প্রথমে কোডটা সাজায় নিয়ে, তাই তো? এটা হচ্ছে কি, আমরা যখন যে কোনো প্রোগ্রাম করব, প্রোগ্রামটা এডিটের অপশন রাখতে হবে। ঠিক আছে, সবসময় প্রোগ্রাম এডিটের অপশন রাখতে হবে। এটা হচ্ছে যে তৃতীয় পদ্ধতি। এটা হচ্ছে যে দ্বিতীয় পদ্ধতি। ঠিক আছে, এটার উপরে আমি লিখে দিচ্ছি প্র্যাকটিস করলে আস্তে আস্তে মাথার নিচে চলে আসবে। এটা একটু দিয়ে দিই, তাহলে আর একটু সুবিধা হবে। এটা ছাড়া তো আমার সমস্যা। হ্যাঁ, ফর্ম হিসেবে করা যাবে, তখন টেক্সট বক্স চলে আসবে। আমি এখানে ভেরিয়েবলের জায়গায় টেক্সট বক্স দিয়ে দেবো। আর বিষয়গুলো আগে ক্লিয়ার করে নিতে হচ্ছে তো। সবগুলো একসাথে না, রোল রোল বাকি না, সেটাই করতেছি, বললাম না, এরপরে যে সিস্টেমটা আছে সেটা বলতেছি। হচ্ছে যে info dot student, স্যার আপনি যদি রাইট হ্যান্ড স্টুডেন্ট ইনপুট লিখে সব আসে যাবে না? বাবা এত মজা। মজা মাঝে কি বলি, আমি তো চাই তোর কাছে মাথা ধরে পাই তোরা তো চাই আচ্ছা, তাহলে গেল আমাদের সেকেন্ড। থার্ড একটা পদ্ধতি আছে,
সেই পদ্ধতি হচ্ছে যে এগুলোর থেকে আরো বেশি মজার, সেটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট ক্লাসের মধ্যে কাজটা করব। আরে একটা জিনিস আসলে কনসেপ্ট ছুটে গেলে সমস্যা হবে। তৃতীয় যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা করব কি, এগুলোকে একসাথে আমরা এখানের মধ্যে ডিক্লেয়ার করে ফেলবো। এখানে জাস্ট মেথডটাকে কল করব। এখন আমরা কি করব, একটা মেথড ক্রিয়েট করব। ঠিক আছে, পাবলিক স্ট্রিং গেট অল ইনফো। এটা একটা মেথড। তাহলে এটা কি করবে, একটা স্ট্রিং টাইপ রিটার্ন দিবে। তার মানে আমাদেরকে রিটার্ন নিতে হবে না। তাহলে রিটার্ন কি দিব, রিটার্ন দিব যে স্টুডেন্ট রোল নম্বর প্লাস, একটু স্পেস থাকার দরকার আছে, প্লাস এই জায়গাটা কপি করে রাখে, তাহলে তারপর স্টুডেন্ট নেম, তারপর স্টুডেন্ট ফাদার নেম, তারপর মাদার্স, তারপর বাপ মার পর কি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের পর কি সেমিস্টার, সেমিস্টারের পর কি মোবাইল। তাহলে হলো কি, আমরা পুরোটাকে একটা মেথডের আওতাধীন নিয়ে ফেললাম। এটা হচ্ছে যে একটা মেথড ডিক্লেয়ার করতে হবে। মেথডটাকে তাহলে আমরা এখানে কিভাবে নিয়ে আসব, আমাদের তো অলরেডি ক্লাস কল করা আছে, তাই না? ক্লাসের ভিতরে এখন মেথড নিয়ে আসবো। মেথডটাকে এইভাবে নিয়ে আসবো, স্ট্রিং পাবলিক স্ট্রিং দিতে হবে। কিছু দিনে যে যেন এরকম আসছে আর কি। ঠিক আছে, এখন মনে কর যে আমরা এটাকে ডাইনামিক করব। আমি ইউজার থেকে ইনপুট নিব। ইউজার থেকে ইনপুট নিলে তখন বিষয়টা কি হবে, সরাসরি এখানে চলে যাবে, সেখান থেকে আমাকে ভ্যালুটা এখানে পাস করে দেবে। তাহলে ইউজার ইনপুট কিভাবে নিব, এখন বিষয়টা একটু চিন্তা করে দেখ। এখন আমরা যদি ইউজার ইনপুট নিতে চাই, জাস্ট এইভাবে ইনপুট নিব, নিয়ে ওইভাবে প্রিন্ট করে দিলে সবগুলো চলে আসবে। দেখ, এই জন্য আমি এটা রাখছিলাম। সবগুলো ডেটা দেওয়া আছে না, শুধু প্রিন্টটা আমি এইভাবে করতেছি, তাই তো? আসছে না? ক্যামেরা আসতে পারে দিলে কিন্তু ক্লাস ডিফাইন করছি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এই অবজেক্টের আওতাধীন আমি যা ইনফরমেশন পাইছি সেগুলোকে নিচ্ছি, নিয়ে সেটাকে আমি ওই যে গেট অল ইনফো এই মেথডের মাধ্যমে প্রিন্ট করে দিছি। মেথডটা প্রিন্ট করতে যার জন্য সবগুলো চলে আসছে। সবগুলো চলে আসছে। এখন এই জায়গায় যদি আমি এক একটা টেক্সট দিয়ে দিতাম, টেক্সট বক্সের নাম, এখানে একটা টেক্সট বক্সের নাম দিতাম,
এখানে একটা টেক্সট বক্সের নাম দিতাম, এখানে একটা টেক্সট বক্সের নাম দিতাম, তাহলে টেক্সট দিয়ে দেখেন টেক্সট বক্সের থ্রুতে আসতো না? টেক্সট বক্সে না হলেও আমরা এমনি রাইট লাইনে দিই। এটা পাশাপাশি না আছে লম্বা লম্বা আছে লম্বা লম্বি আসলে কি টেবিলটা এখন সুন্দর দেখায়? এরকম সুন্দর দেখাইতো? কোনটা কি? আমি 10-এর নিচে আনিস, আনিসের নিচে কে? পুরা সোয়াদ পিল করতে হবে। তুই সর্বোচ্চ আমার পাশে আসতে পারো, আরো দিকে করো তো তুই। আচ্ছা, তাইলে এখানে আমরা কি দিব? রিড লাইন রিড কনসোল প্রোগ্রাম না? রিড লাইন রিড লাইন। এরর কেন আসতেছে? আমি কনভার্ট কেন বলবো? এটা তো ইন্টিজার টাইপ ছিল, তাই না? কোশ্চেন গুলো পুরোটাকে নিতে হবে, অথবা এটাকে আমরা আরেকভাবে ইয়ে করতে পারি। না, ইন্টিজারের পর ডট দেওয়া লাগে না। ইন্টিজার দুই ভাবে করা যায়, এইভাবেও করা যায়, আর ওই যে কনভার্ট টু ইন্টিজার, কনভার্ট ডট টু ইন্টিজার। কোনটা নিব? 32 কেন নিব? 16 না নিয়ে 32 কেন নিব? 16 হচ্ছে যে শর্ট, এই যে এখানে দেখাচ্ছি। 32 হচ্ছে কি ইন্টিজার টাইপ। আমাদের এটাকে কি টাইপে নিতে হবে? ইন্টিজার টাইপে নিতে হবে। আমি নিলাম ইন্টিজারটা আবার কনভার্ট করতে ইন্টিজার কিন্তু এই যে রিড লাইন, কনসোল রিড লাইন, এটা কি ইন্টিজার নাকি? এটা স্ট্রিং টাইপ না? এই যে এখানে কোনো সমস্যা করবে না, এখানে কোনো সমস্যা করবে না, এই যে এখানেও কোনো সমস্যা করবে না, এখানে কোনো সমস্যা করবে না, এখানে কোনো সমস্যা করবে না, কিন্তু এইখানে আসি বলবে কাজটা তো ঠিক হইলো না, তখন টু কনভার্ট ডট টু ডেসিমাল। বুঝছে? এইবার প্রথমে রোল 10 38 38 আচ্ছা দে 38 31 78 তারপর নাম জনগণের বন্ধু আনি মানে বাবার নাম হলো নাসিরুল হক, নাসিরুল, আর নাম হলো শিরিন, SH RI RI NE N শিরিন RI N হবে স্যার। আর পিছনে যাওয়া সম্ভব না, আগাইতে থাকে যাওয়া তা হয়ে গেছে। তারপরে আর তারপরে কি দিচ্ছেন স্যার? ডিপার্টমেন্ট CMC CSC, তারপরে বোর্ড সেমিস্টার বোর্ড দিয়েছি স্যার। এখন নাম বেঁচে গেল না, ইনপুট নিচ্ছে তো একেবারে, ইনপুট একটা শেষ হলে আরেকটা কি নিবে, পরের লাইনে চলে যাবে না? তারপর এন্টার মারেন স্যার। ওয়াও কনফিডেন্স ইজ টু গুড। ওয়াও জাস্ট ওয়াও মজা না? অনেক মজা। কষ্ট বুঝতে পারলে অনেক কষ্ট করবার হয়ে যাবে। এই যে তিন ভাবে, আলাদা আলাদা তিন ভাবে আমরা কাজগুলো করতে পারছি না, তাহলে এটা হচ্ছে যে আমাদের থার্ড টেকনিক, তাই তো?
এটা হচ্ছে যে আমাদের তৃতীয় পথ। এই সবগুলো উপায়ে আমরা কি করতে পারি, ডেটা নিয়ে এসে প্রিন্ট করাতে পারি। ঠিক আছে, এখন ডিবাগ কিভাবে করব? ডিবাগ ডিবাগটা হচ্ছে যে আমাদের ভ্যালুগুলো, ডেটাগুলো যে পাস হচ্ছে অবজেক্ট ওয়্যারে, সেটা কিভাবে পাস হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, সেটার আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা স্ট্রাকচার প্রোগ্রামের থেকে ভিন্নতা কি কি আছে? ভিন্নতা হচ্ছে যে সর্বপ্রথম ইনহেরিটেন্স। ইনহেরিট করে কি? ইনহেরিট করে একটা ডেটা আরেকটা ডেটার ইনফরমেশনকে ইনহেরিট করে। যেমন ইনহেরিট মানে কি? ইনহেরিট মানে ওয়ারিশ সূত্রে, উত্তরাধিকারী সূত্রে পাওয়া। এখন ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে ইনহেরিট করতে পারি। এখন একটা স্টুডেন্টের যেরকম ইনফরমেশন আছে, তার সাথে এটা হচ্ছে যে স্টুডেন্টের কি পার্সোনাল ইনফরমেশন, এখন তার কি রেজাল্ট থাকতে পারে না? তাহলে একটা ক্লাস নেই, ইনহেরিটটা বুঝতে হলে তো ক্লাস প্রয়োজন আছে। অ্যাড ক্লাস দিলাম স্টুডেন্ট রেজাল্ট, এটাকে একটা ক্লাস ক্লাস লিখে দিলে ভালো, তাইতে সুবিধা হয়। ঠিক আছে, ক্লাসের ভিতরে সর্বপ্রথম থাকবে কি? প্রথমে রোল থাকবে। ঠিক আছে, তাহলে আমরা রোলের থ্রুতে ওইখান থেকে যাতে পেতে পারি সেই হিসেবে কাজটা করলে ভালো হয় না? বিষয়টা হচ্ছে যে এরকম, প্রথমে থাকবে কি ইন্টিজার, আমরা মেথডটা লিখে দিতে যাচ্ছি স্টুডেন্ট রোল, তারপর এখন সবগুলো জিনিস আবার নিয়ে আসতে হচ্ছে না? এটা তো একটু প্রবলেম। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি স্টুডেন্টের ইনফরমেশন গুলো এখানে ডাইরেক্ট নিয়ে আসতে পারি, আগে সাবজেক্টটা নিয়ে আসি। হ্যাঁ, পাবলিক সাবজেক্ট নেম, এটা কি স্ট্রিং টাইপ না? এটা তো আমাদের নতুন ক্লাস, এটা আমাদের কি ক্লাস? স্টুডেন্ট রেজাল্ট ক্লাস, তাই না? স্টুডেন্ট রেজাল্ট ক্লাসের রেজাল্টের ইনফরমেশন রাখবো। সাবজেক্ট নেম, আরেকটা হবে কি পাবলিক, ইন্টিজার হবে না ফ্লোট হবে? মার্ক, এটা প্লট হবে, প্লট হবে দশমিক ভিত্তিক করতে পারে। তারপর হচ্ছে যে পাবলিক স্ট্রিং গ্রেড, তারপর কি থাকবে? এভারেজটা পরে আসুন, ওটা আমাদের ফর লুপ দিয়ে নিতে হবে, ওটা পরে থাকবে। আপাতত আমরা ডেটা পাসিং ইনহেরিটেন্সটা বুঝি। ঠিক আছে, এটাকে আমরা জিপিএ দিচ্ছি। তাহলে এটার জন্য আমার কি প্রয়োজন আছে? এই স্টুডেন্টের কি কি প্রয়োজন আছে? নেম, ফাদার নেম, তার ইনফরমেশন দরকার আছে না? কারণ আগে তো তার জিনিসগুলো আসবে, তারপরে না মার্কগুলো আসবে, ঠিক না? তাহলে আমি কি করব, এই ক্লাসটার মধ্যে স্টুডেন্টের ইনফরমেশন ক্লাসটাকে ইনহেরিট করব। ইনহেরিট করলাম, তার ইনফরমেশন নিয়ে আসলাম। নিয়ে আসাতে কি লাভ হলো দেখি। মেথডটাকে একটু কল করি, একটা মেথড তৈরি করি, পাবলিক স্ট্রিং গেট রেজাল্ট। ঠিক আছে, রিটার্ন কি করবে? সে স্ট্রিং টাইপ ভ্যালু রিটার্ন করবে। তাহলে স্ট্রিং গুলো দিয়ে দিই।
Grand department, then row sir. Actually, लिखने हो जाएगा ना सर? এটা তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড একটা ল্যাঙ্গুয়েজ হবে। মারবো এখানে লাস্ট করবো জানি না। এবার দেখ আমরা কি এখানে স্টুডেন্টের কোনো ইনফরমেশন দিছিলাম, কিন্তু গেট অল ইনফরমেশন এখানে কোনো এরর দেখে না। যদি এটা বাদ দিতাম লাগবে স্যার, ডাবল তো দেখাচ্ছে না, তবু তো এটা দেখাচ্ছে না স্যার। ও সবগুলো এটা কি, এটা তো আমার ফাংশন বা একটা মেথড, তাই না? মেথডটা কোথায় ছিল? এখানে ছিল, তাই তো? তাই না? এই মেথডটাকে আমি যে এখানে কল করছি সে এটাকে পাইলো কিভাবে? এখন তো ভুল দেখাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনো ভুল আছে? ভুলটা কই দেখাচ্ছে স্যার এটা না থাকলে? বাতি জ্বলে গেছে দেখাইছো? এটা তো এখান থেকে দেখাচ্ছে দেখা যায় কি? তাহলে এখন আমাদের ফাংশনটা কি গেট রেজাল্ট। তাহলে আমরা এবার একটা মজার জিনিস দেখি। এই দেখ, চতুর্থ পদ্ধতিতে চলে যায়। জীবন জানা হারা গেছে এখানে থাকবে কি ইনহেরিটেন্স, না? এরর দেখাচ্ছে কেন? কারণ আমরা এখনো কোনো ক্লাস পাইনি, তাই তো? তাহলে আমাদের এখন ক্লাস লাগবে কি রেজাল্ট, কারণ রেজাল্টের মধ্যে আমি কাকে নিয়ে আসছি? ইনফরমেশন নিয়ে আসছি। তাহলে স্টুডেন্ট রেজাল্ট ক্লাস পাইছি। তাহলে স্টুডেন্ট রেজাল্ট ইকুয়াল টু, এটা তো আগে রেফারেন্স ক্রিয়েট করছি, এতটুকুর মধ্যে কি ক্রিয়েট হয়েছে? এই সাইজ এতটুকুর মধ্যে রেফারেন্স ক্রিয়েট হয়েছে। এখন আমাদের কি ক্রিয়েট করতে হবে? নিউ স্টুডেন্ট এটা দেখাচ্ছে, কারণ এই যে ভেরিয়েবলের নেমের সাথে মিলে নাই যে, তাহলে আমরা কি করব? ভেরিয়েবলের নেমের সাথে মিলাই দেবো, তাই তো? কপি পেস্ট দিয়ে এমন একটা আবিষ্কার, যে আবিষ্কার আসলে এটা যদি না হইতো আমাদের জীবনের আরো বহুত সময় নষ্ট হয়ে যেত। কপি পেস্ট আলোড়নকারী আবিষ্কার এটা, জানো? তাহলে আমাদের গেট অল ইনফো প্রয়োজন পড়ছে না, আমাদের প্রয়োজন পড়ছে ডট গেট। তাহলে রেজাল্টের আরো তিনটা ভ্যালু আছে না? কি কি? সাবজেক্ট নেম, কনসোল ডট রিড লাইন, তারপর মার্ক ইকুয়াল টু। রোল দিবেন না আগে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কনসোল ডট রিড লাইন। মার্ক বুঝ দিয়ে দেখাইতেছে কেন?
কেন কনভার্ট করতে হবে? কারণ মার্কটা ছিল আমাদের কি ইন্টিজার। স্যার মার্ক না প্লট तो कन्वर्ट टू प्लॉट लाइक बना है सर প্লট পাবে तो डबल दे दी আগরে কে ঘুমায় যেমন বলছেন মরা গরু বরাবর মরা গরু মতো যাওয়া যায় এখানে কিন্তু একটা কনভার্টিং সিস্টেম আছে, আমি বলতে ভুলে গেছি। প্লট গুলোকে যখন ইয়া করি আমরা কলা বিভাগে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। no hay esa color, ¿no? Yo no torera de más ahí. अरे बात क्या है और शॉपिंग में बस ये बात है कौन सा जल्दी कौन हमारा बनाए ये भी मैं तो लगे वो गुरु ने ये पापा करे आने के ना मेरे लिए पापा जा रहा এখন আমাদের একটা সমস্যা আছে করে দেখ সমস্যা কি কোনটা আবার কি এটা দিব কিভাবে আমরা এতগুলো সিরিয়াল কি মনে রাখাটা সহজ হবে? তাহলে তখন কি করতে হবে?
রোল নম্বর, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম। আচ্ছা দেখ, এখানে কি আমাদের স্টুডেন্টের ইনফরমেশন ক্লাসটাকে নিয়ে আসা লাগছে? প্রোগ্রামে এইখানে নিয়ে আসতে হয়েছে। অবজেক্টটা তো প্রয়োজন পড়ে নাই, কিন্তু সবগুলো অবজেক্টে পাইলাম কিভাবে? রেজাল্ট ক্লাসের মাধ্যমে পাইছি। কেন? কারণ তার মধ্যে স্টুডেন্ট ইনফরমেশনকে আমি কি করছি? ইনহেরিট করছি। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা যদি টাইপ করি, প্রথমে আসে কি রোল নম্বর 315688। আমি আমাকে দিই, হ্যাঁ তারপর আপনার বাপের নামে একটা ডন আছে স্যার, ফিরোজ। হিরো নাম্বার 1 है ना? জি স্যার। তারপর mother name, department, তারপর আসে কি সেমিস্টার, খবরে চলে গিয়ে এগুলো কি স্যার? মোবাইল নম্বরের উপর সাবজেক্ট কি বলে? বুঝতেছে কেন? আমি মার্কে আছে কি ডাবল ভ্যালু দিছি কি স্ট্রিং, এটার জন্য বলতেছি। 315688 তোরা গিয়ে চল না, হতাই না আমার সেমিস্টার লেট হয়ে গেছে। আমার সেমিস্টার মরে গেছে না, কোন সেমিস্টার আছে? ওই যে লেট সেমিস্টার আর মরে গেছে সেমিস্টার। ওটা এন্টার দিয়ে 3.25 দিন পাশে দিয়ে লাগছে বলি।
আসছে না? স্যার 3.5 আসছে মোট 3.45 আপনার এখানে হাইস্ট কত ছিল হাইয়েস্ট ছিল 3.53 এটা একটা লেডিস ভালো মনে হয় না? সবচেয়ে বেশি নাম্বার পায় নাম্বার পায় কারণ আছে এটা লেখা সুন্দর করে। আর এরা হয় কি ওই যে সাপোর্টও পায় স্যার, ভালো। ইয়াটা ভালো পারতো মনে হয় না স্যার কম্পিউটারের মাস্টার প্রোগ্রামে কেমন পারে না প্রোগ্রাম মানে প্রোগ্রামের ক্ষেত্রে মেয়েদের থেকে খারাপ কেউ না। ওদের মাথা এরকম কাজ করে না ওদের মাথাটা। আমি দেখি স্যার না তাইলে এখন আমরা এটার মাধ্যমে কি দেখলাম? ইনহেরিটেন্স জিনিসটা দেখলাম। একটা ক্লাসের থ্রুতে আরেকটা ক্লাস কিভাবে কাজ করতেছে। দেখ আমাদের কিন্তু ওই ক্লাসকে আর কল করতে হয়নি, দুইটা ক্লাস আলাদা আলাদা ভাবে কাজ করার কথা, কিন্তু দুটোটা ক্লাস একরকম করতেছে। তার মানে সে করছে যে এরকম, এই যে রেজাল্ট কি করতেছে? স্টুডেন্ট ইনফো ক্লাসের যা বিহেভিয়ার গুলো আছে, বৈশিষ্ট্য গুলো আছে, সেগুলো সে পাইছে, প্লাস তার বৈশিষ্ট্যগুলো যোগ করে দিছে। যোগ করে আমি যখন ওর এখানে ওর ওই বৈশিষ্ট্যগুলোকে একত্র করে এখানে নিয়ে আসছি এই যে মেথডের মাধ্যমে, এই মেথডকে আমি পাস করে দিছি এখানে, সেই মেথডটা থেকে এখানে যুক্ত হয়েছে। এটা যদি আমরা একটু ডিবাগ করে দেখি, এই শোনা খাওয়া ডিভাইড করা ডিবাগ করার বিষয়টা হচ্ছে যে এরকম, ডিবাগ করার সিস্টেম হচ্ছে যে এরকম, আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে ডিবাগার অপশনটা পিক দিতে পারি, পিক, অথবা আমরা কি করতে পারি ডাইরেক্ট আমাদের যে অবজেক্টটা আছে এটা বরাবর যে শ্যাডোর এখানে ক্লিক করলে একটা ডিবাগ পয়েন্টার বসে যায়। ঠিক আছে, তাহলে এইখানে সে কাজগুলো কিভাবে করতেছে সেটা দেখি। ওই রান করি, ডিবাগ পয়েন্টার এসে প্রথমেই কোথায় আসছে? অবজেক্টে চলে আসছে। অবজেক্টে আসার পর আমি অবজেক্টটাকে এই যে এখানে অপশন আছে, একটা হচ্ছে যে শো নেক্সট স্টেটমেন্ট, এর পরের স্টেটমেন্টটা দেখাতে বলছে, এরপর বলছে স্টেপ ইনটু, এটার ভিতরে ঢুকুন, তারপর বলছে স্টেপ ওভার, এটা লেফট করে চলে আসুন অথবা আউট। ঠিক আছে, তাহলে স্টেপ ইনটু দিলাম, কি নিচ্ছে? স্টুডেন্ট রোল নম্বর নিচ্ছে, রোল নম্বর দিতে বলতেছি 31568 দিলাম, তারপরে কিসে গেল? নামে দিলাম ইনটু, আরে না নিশ্চয় দিতাম না, তারপর দিলাম কি? একবার দেখি ফাদার নেমে আসছে না? হলুদ হলুদ দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ ফাদার নেমে চলে আসছে। ঠিক আছে, ফাদারের পর আমরা যদি এন্টার দিই তারপরে সে কি করবে? পরের লাইনে যাবে না? মাদার নেমে চলে আসছে, দিলাম স্টেপ ইনটু, পরের লাইনে গেছে ডিপার্টমেন্ট, পরের লাইনে গেছে। আমরা ডিবাগ করতেছি প্রত্যেকটা পয়েন্টে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করতেছে। সে প্রথমে অবজেক্টে গেছে, অবজেক্টের থেকে পরের লাইনে গেছে, তারপরের লাইনে, এইভাবে করে সে যাচ্ছে। এখন সে জানতে চাইছে আমি কোন সেমিস্টারে আছি, দিলাম XYZ, পরের লাইনে গেছে এই যে মোবাইল নম্বর, সে চাচ্ছে কি এখন? মোবাইল নম্বর। তারপর গেল কোথায়? সাবজেক্ট নেম জানতে চাচ্ছে সে আমার থেকে, দিলাম সাবজেক্ট নেম C#, এন্টার দিলাম। তারপর সে কোথায় গেল? এই সাবজেক্টে কত মার্ক পাইছে জানতে চাচ্ছে, দিলাম মার্ক। তারপর চাচ্ছে যে সে জিপিএ কত, দিচ্ছি জিপিএ, দেখি এবার এন্টার করে সে চলে গেছে কোথায়? রাইট লাইনে। কোথায় গেছে? রাইট লাইনে। স্টেপ ইনটু দিই,
পুরো ইঞ্জিনিয়ার হয়ে দেখা না রিড কি চাচ্ছে সে আউটপুট দিয়ে দিছে রাইট লাইন থেকে তারপরে জানতো তার একটা জানতো এখন ডিরেক্টর শেষ এবার শেষ ডিবাগ প্রোগ্রামিং কেন এত সহজ এবার একটা জিনিস দেখ আমাদের যে স্টুডেন্ট রেজাল্ট আছে ভ্যালুগুলো কোথায় আসছে তো এখানে প্রথমে আমরা স্টুডেন্ট একটা ফর্ম করব ফর্মটাকে আমাদের মূল পেজে গিয়া করব না স্যার কনসোল মোডে নিয়ে যাবো এই যে ডেটাগুলো দেখাচ্ছে কোথায় আসছে ডেটাগুলো স্টুডেন্ট রেজাল্টে গেলাম রেজাল্টে যাওয়ার পর সে একটা বেস ক্লাসের নাম জানতে চাচ্ছে বেস ক্লাস কি দেখ প্রথমে নেমিং স্পেস ডেটা টাইপ অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ ডট স্টুডেন্ট রেজাল্ট ক্লাস নেমিং স্পেস দিছে তারপর ক্লাস নেম দিছে এটা হচ্ছে যে কি ক্লাস বেস ক্লাস বেস ক্লাসের মধ্যে কি আছে ফাদার নেম মোবাইল নাম্বার আগে মোবাইল নাম্বার দিছে পরে মাদার নেম যেহেতু আমি ওখানে আগে মোবাইল নাম্বার দিয়ে দিছিলাম স্টুডেন্ট রোল এই যে সিরিয়ালে সব চলে আসছে এটা হচ্ছে বেস ক্লাসের আর এটা কোন ক্লাসের রেজাল্ট ক্লাস ঠিক আছে বোঝা গেছে ইনহেরিটেন্স ডিবাগার অফ করে দিই বিভাগ করলে তার সবটাই বোঝায় কোনটা থেকে আবার মূলগুলো সংশোধন করা যায় ভুল সংশোধন করা অনেক সহজ কষ্টটা তুলনামূলক অনেক কম হয় ইনহেরিটেন্স বোঝা গেছে কথা কই না কেন প্রথমে আমরা স্ট্রিং নিবারটা নিলাম ক্লাস হিসেবে মানে আপনার ওটা তো স্টেপ বাই স্টেপ এটা কাজের প্রসেস কিন্তু আমাদের মূল কাজটা এতক্ষণ কি ছিল ইনহেরিট করা ইনহেরিট কি করছি আমরা দুইটা ক্লাসকে একত্রিত করছি তার মানে দুইটা ক্লাস বলতে একটা ক্লাসের অবজেক্টকে আরেকটা ক্লাসের অবজেক্টের ভিতর দিয়ে একত্রিত করে সেই অবজেক্টের মাধ্যমে আমরা প্রিভিয়াস ক্লাসটাকেও পেয়ে গেছি তার মানে একজনের বিহেভিয়ার বা আচরণ বিধি আরেকজনের ভিতরে দিয়ে দিলাম সে বংশানুক্রমে তার থেকে বিহেভিয়ার গুলো পাইছে তাহলে এর থেকে যখন আমি টান দেবো তাহলে প্রিভিয়াস ওই ক্লাসটাকেও সে কল করছে কিসের মাধ্যমে তার বেস ক্লাসের মাধ্যমে তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে কি এই সাইডে যেটা থাকে এটাকে কি বলে বেস ক্লাস আর এটা হচ্ছে কি চাইল্ড ক্লাস তার মানে প্রোগ্রাম যখন রান করা শুরু হবে তখন বেস ক্লাস থেকে প্রোগ্রাম কল করবে ঠিক আছে তাহলে আমরা এর মাধ্যমে কি করলাম ইনহেরিটেন্স বিষয়টাকে বোঝা গেছে ইনহেরিটেন্স কোনো প্রবলেম আছে ইনহেরিটেন্সে এরপরে আসে ডাটা অ্যাবস্ট্রাকশনটা পরে আমি ক্লিয়ার করবো আপাতত জাস্ট এতটুকু বলতেছি ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে আমরা কোনো ডাটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে যদি ডিফাইন করে অনেকটা স্ট্যাটিকের মতো বিহেভিয়ার অ্যাবস্ট্রাকশন ঠিক আছে স্ট্যাটিকে সমস্যা হচ্ছে যে তার ভিতরে যতগুলো আছে আমি একটা ক্লাস দিয়ে দেখাই দিই তাহলে বুঝা যাবে ক্লাস এটাকে আমরা বিভিন্ন রকম করতে পারি এক হচ্ছে যে পাবলিক করতে পারি ঠিক আছে ধরলাম এটাকে আমি পাবলিক করি তাহলে এর ভিতরে যদি আমি এটাকে প্রাইভেট করে কোনো সমস্যা হবে কিনা দেখি কোনো সমস্যা কিন্তু প্রাইভেটের মধ্যে পাবলিক করলে কিন্তু আমরা যদি এটাকে ক্লাসটাকে প্রাইভেট করতাম ভিতরে পাবলিক আছে এই জন্য সে ওটাকে নিচ্ছে না এরর দিবে কেন দিবে কারণ ভিতরে পাবলিক আছে অর্থাৎ ছোট তার ক্ষমতা কম কিন্তু পাবলিকের ক্ষমতা অনেক বেশি পাবলিক ব্রডকাস্ট করে প্রাইভেট মাল্টিকাস্ট করে ঠিক আছে তাহলে প্রাইভেটের থেকে পাবলিকের ক্ষমতা অনেক বেশি তাহলে সেই ক্ষেত্রে সে যখন পাবলিক অনেক বড় প্রাইভেটের থেকে এই কারণে সে এখানে প্রাইভেট নিচ্ছে বোঝা গেছে কিন্তু এটা যদি অ্যাবস্ট্রাক্ট
তাহলে কি হইতো, আমরা যখন এই প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করব তখন অ্যাবস্ট্রাক্ট করা ছাড়া এই প্রোগ্রামগুলো কাজ করবে না। অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি, আমরা সাধারণ অনুযায়ী অ্যাবস্ট্রাক্ট বলতে কি বুঝি? শাব্দিক অর্থ। কনক্রিট নাউন করছি না, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে ভার্চুয়াল নাউন, যেটা যে নাউনটা সরাসরি ব্যবহার করা হয় না। আর কনক্রিট হচ্ছে কি, সরাসরি ব্যবহার করা হয় এরকম নাউন গুলো। এখানে অ্যাবস্ট্রাক্ট ওই হিসেবে কাজ করছে, অ্যাবস্ট্রাক্ট অনেকটা ভার্চুয়াল হিসেবে কাজ করে। অ্যাবস্ট্রাক্ট ডেটা গুলোকে আমরা ভার্চুয়ালি অ্যাক্সেস করতে পারি। অ্যাবস্ট্রাক্ট এটা বেস ক্লাসে কাজ করবে, কিন্তু চাইল্ড ক্লাসে অ্যাবস্ট্রাক্ট কাজ করবে না। স্ট্যাটিকের মতো এরকম বেশ কিছু প্রবলেম অ্যাবস্ট্রাক্টে পাওয়া যায়। স্ট্যাটিক সম্পর্কে যখন ক্লিয়ার আমি আলোচনা করব তখন অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে একসাথে আমি ডিটেইলসে বলে দিব, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট না দিলে স্যার, অ্যাবস্ট্রাক্ট দিলে সব এর পরবর্তী বিষয়গুলো মানে যেগুলোকে আমি ভার্চুয়াল বা রাখতে চাচ্ছি সেগুলোকে আমার অ্যাবস্ট্রাক্ট করতে হবে, তা না হলে অ্যাক্সেস করা যাবে না, ঠিক আছে? যেমন অর্থাৎ আমরা ওভারলোডিং বা ওভাররাইটিং কাজগুলো করার সময় অনেকটা সময় অ্যাবস্ট্রাক্ট করে থাকি। ওভারলোডিং ওভাররাইটিং বিষয়টা এর পরবর্তীতে আসবে, পলিমরফিজম আসবে, তখন অ্যাবস্ট্রাক্টের বিষয়টা আরেকটু আসবে। এরপর আসতেছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন বলতে কি বুঝি? এমনি ক্যাপসুলেশন বলতে বোঝা যায় যে প্রোটেক্টেড করা, এটাকে ক্যাপসুল বদ্ধ করা। অর্থাৎ ব্যাপার হচ্ছে যে অনেকটা এরকম, সহজ ভাষায় যদি বলি যে মাথা ব্যথার ক্যাপসুল, পেট ব্যথার ক্যাপসুল, গা ব্যথার ক্যাপসুল তিনটা আলাদা, তিনটার উপাদান আলাদা, ঠিক আছে? এখন তিনটার উপাদানকে আমি চাইলে তিনটা ক্যাপসুল আকারে আলাদা আলাদা করে রাখতে পারি, অথবা তিনটাকে মিক্স করে রাখতে পারি। তিনটাকে যদি মিক্স করে রাখি তাহলে আমার বাইর করে নেওয়াটা অনেক কঠিন হবে না? যখন যে সমস্যাটা সেই সমস্যা অনুযায়ী ক্যাপসুলটা বাইর করে নিয়ে সেবন করাটা অনেক কঠিন হবে না? তখন দেখা যাবে যে মাথা ব্যথাতে পেট ব্যথার ওষুধ খেয়ে ফেলাবো, মাথা ব্যথা তো সারে না, হাইয়ারে টেস্ট করেন করি যদি, ঠিক আছে? এখন আমরা যদি এটা ক্যাপসুল বদ্ধ করে মাথা ব্যথার ওষুধটাকে আলাদা করি, পেট ব্যথারটা আলাদা করি, আর গা ব্যথারটা আলাদা করি, যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটাকে কল করব, সেবন করব, সুস্থ হয়ে যাবে। এখানে ঠিক সেরকম হচ্ছে ইনক্যাপসুলেশন।